যে এই মার্বেল লেকের যে পাথরগুলো দেখছেন, এটা কিন্তু পূর্বে একটা পুরো পাহাড় ছিল। সেই পাহাড় ডাইনামাইট দ্বারা ব্লাস্ট করে ছোট ছোট পাথরে কেটে ভাগ করা হয়েছে। এখন সেই পাথরগুলি কোথায় গেছে সেটা কিন্তু আমরা জানতে পারবো আপার ড্যামে গিয়ে। আমি আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছি সূর্যাস্ত হচ্ছে। আকাশ মেঘলা থাকার কারণে সূর্যাস্ত দেখা তো সেইভাবে পরিষ্কার পেলাম না, কিন্তু একটা মায়াময় পরিবেশ সৃষ্টি হয়েছে এখানের। এই রিসর্টটির পাশেই রয়েছে সুন্দর একটি সুইমিং পুল, যেখানে আপনারা আপনাদের জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতেই পারেন। আপনারাও আসুন, কি করছেন বাড়িতে বসে এতদিন? আর যদি জীবনটাতে এই কাজ করেই যদি কাটিয়ে দেওয়ার থাকে, তাহলে জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন না। ঠিক তো আগেই বলেছি যে এরপর একটু শরীরে শক্তি সঞ্চয় করো, কারণ যে নামার পরে ওঠার যে রাস্তাটা, এটা খুব খুব ক্লান্তিকর। আর ওয়েদার তো একদম রোমান্টিক ওয়েদার, হেভি লাগছে। সুন্দর হয়ে গেছে একদম। হ্যাঁ, তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি অযোধ্যা পাহাড়ে যেসব শ্রেষ্ঠতম আকর্ষণীয় স্থলগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি আস্তানায়, যার নাম হলো স্যাফরন ভ্যালি রিসর্ট। আজ আমরা এই স্যাফরন ভ্যালি রিসর্টেই আমাদের লাঞ্চ সেরে নেব। প্লেসটা সম্পর্কে দু এক কথা না বললেই নয়। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো বাগানো, খুব সুন্দর, আর প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো। আমরা লাঞ্চের তো রিভিউ দেবই, তার আগে লাঞ্চের জন্য অর্ডার করে নিয়ে এখন চলে এসেছি রিসর্ট পরিসর রয়েছে সেটাকে এক্সপ্লোর করে নেওয়ার জন্য। একটু একটু করে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। আর আজকে অযোধ্যা পাহাড়ের যে ওয়েদার, তা কিন্তু খুবই সুন্দর। অবশ্যই রিসর্ট পরিসরটা দেখায়, আর বাকিরা কী করছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণ, যা হলো স্যাফরন ভ্যালি রিসর্ট। আমরা এখানেই আজকে আমাদের লাঞ্চ করে নেব। তো প্রথমে এখানে এসে নিয়ে খাবারের অর্ডার দেওয়া হয়েছে। এখন আমরা কিন্তু খাবারের অর্ডার দেওয়ার পরে চলে এসেছি এই রিসর্টের পরিসরটাকে এক্সপ্লোর করে নেওয়ার জন্য। দেখায় কি রকম। জন্মদিনের দিন স্যাফরন ভ্যালি রিসর্ট এসে নিয়ে কেমন অভিজ্ঞতা? ফার্স্ট টাইম এত সুন্দর একটা অভিজ্ঞতা হলো। আমার ভাইরা, আমার মায়ের মামনারা এত সুন্দর একটা আমাকে উপহার দিয়েছে, আমি খুব খুব আপ্লুত। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ব্রাদার। স্পেশালি আমার মেয়ে, যাকে আমি ভুলেই গিয়েছিলাম, সে তো আমাকে খুব ভালো এখানে আসার জন্য ওই ফোর্স করেছে, এবং ওর জন্যই আমি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি। দেখো, ঠিক বৃষ্টিটা শুরু হয়েছে কিন্তু। হ্যাঁ, আর ওয়েদার তো একদম রোমান্টিক ওয়েদার, হেভি লাগছে। সুন্দর হয়ে গেছে একদম। হ্যাঁ, যেখানে চাঁদ লেগে গেছে যেমন পুরো। সত্যি এত সুন্দর যে মে মাসে এত সুন্দর ওয়েদার, মানে ভাবা যায় না। দারুণ সুন্দর অযোধ্যা পাহাড় কেমন লাগছে? দারুণ দারুণ। আমি তো এখন, হ্যাঁ, আপনারাও বাড়িতে বসে কি করছেন? বাড়ি থেকে বেরিয়ে আসুন। আর এই অযোধ্যা পাহাড়ের ওয়েদার যদি না আপনারা উপভোগ করেন, তাহলে আর কি করলেন? জীবনে কতই বা কাজ করবেন। আর যদি কাটিয়ে দেওয়ার থাকে, তাহলে জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারবেন না। এই অযোধ্যা পাহাড়ের এত সুন্দর মনোরম পরিবেশে যদি একটা থেকে দুটো দিনও আপনারা নিজেরা কাটাতে পারেন, তার জন্য অতি অবশ্যই চলে আসুন স্যাফরন ভ্যালিতে। তো ফাইনালি আমরা বসেছি আমাদের লাঞ্চ করে নেওয়ার জন্য। লাঞ্চের যে আইটেমগুলো আমরা এখানে এসে নিয়ে অর্ডার করেছিলাম, তা হলো স্টিম রাইস, কড়াই পনির, মিক্স ভেজ এবং
কড়াই পনির নয়, কড়াই পনির। কড়াই পনির হবে, তুমি কড়াই বলো না। পনির বলো। আচ্ছা আবার এটা change করো। কড়াই এগুলো 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 ইয়ে হবে। bloopers তবে হ্যাঁ ব্লোপার্স দেবো এগুলো। যে আইটেম হিসেবে আমরা যা অর্ডার করেছিলাম, স্পেশালি আমরা মোটামুটি এই আইটেমগুলো রেফার করি যখন কোথাও খাবার খেতে যাই। তো লাঞ্চের জন্য রয়েছে স্টিম রাইস, কড়াই পনির, চিকেন। যারা চিকেন খায়, আমি তো নর্মালি ভেজ খাই, তাই আমি আমার জন্য কড়াই পনিরটা অর্ডার করেছিলাম। আর তাছাড়া রয়েছে মিক্স ভেজ আর স্যালাড। ট্রাই করে বলবো খাবারটার টেস্ট কী রকম। বেশ ভালো, খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো। এত ব্যস্ততার মধ্যেও এখানকার খাবারের যে মান তা কিন্তু মেনটেন ভালোই করা হচ্ছে, টেস্টফুল। আর যা রেট দেখছি যে কোনো জিনিসের, যে কোনো আইটেমের ফুডের রেটগুলোও কিন্তু মডারেট, না খুব বেশি না খুব কম। তো লাঞ্চ সেরে নেওয়ার পর এখন আমরা এই স্যাফরন ভ্যালি রিসর্টকে টাটা করে বেরিয়ে যাব আমাদের অযোধ্যা পাহাড় এক্সপ্লোর করতে। এখানে খাওয়া দাওয়া ভালো ছিল, খাওয়ার জন্য আমাদের বিল হলো টোটাল সব আইটেমগুলো মিলিয়ে 1200 টাকা। আর এখানে যদি আপনারা থাকতে চান তাহলে সেক্ষেত্রে সর্বনিম্ন যে রেট স্টার্ট হচ্ছে তা 2300 টাকার থেকে, এবং যে ভালো রুমগুলি রয়েছে তা মোটামুটি 3500, 4000 এরকম রেট রয়েছে। সব রুমে রয়েছে এসি এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। বলছি এইখান থেকে আমরা তাহলে এরপর কি দেখতে যাচ্ছি? এরপর আমরা এখান থেকে যাচ্ছি বামনি ফলস। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বামনি ফলস দেখে নেবার উদ্দেশ্যে। নামছি, শুরু করেছি। দিদিকে তো আগেই বলেছি যে এরপর একটু শরীরে শক্তি সঞ্চয় করো, কারণ যে নামার পরে ওঠার যে রাস্তাটা এটা খুব ক্লান্তিকর। যাই হোক, এই হলো বামনি ফলসের এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, এখানে চলে যা, বড় ভালো। দেখতে পাচ্ছেন এখানে ঢুকতে ঢুকতে একটা বাঁশের ব্রিজ করা রয়েছে, বলা যায় সাঁকো। আর এই যে ফলস, এই ফলসের একদম শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখে ছাড়বো, আর আমি বাকিদের দেখিয়েও ছাড়বো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। বাবা বাহ, বেশ ভালো গান চলছে, গানের সাথে সাথে চলছে আমাদের যাত্রাপথ। দূরের আকাশ নীল থেকে লাল। বন ও বন্য প্রাণীদের সংরক্ষণ আপনাদের একটি দায়িত্ব। তো এখন আমার পেছনে আপনারা যে সুন্দর ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এটি হলো বামনি ফলস। এখানে অবশ্যই আসবেন, খুবই সুন্দর। আমরা এখন পুরো বামনি ফলসটা কিন্তু এক্সপ্লোর করিনি। এই ভিডিওটিতে পুরো নিচ পর্যন্ত গিয়ে আপনাদেরকে অবশ্যই বামনি ফলসটা দেখাবো, কিন্তু তার আগে বামনি ফলস যারা পুরোটা নামতে পারবেন না, যাদের হয়তো হাঁটুর সমস্যা রয়েছে বা কোনো কারণে শারীরিক প্রবলেম রয়েছে, তারা কিন্তু কয়েকটা সিঁড়ি যদি অতিক্রম করে নেন, কয়েকটা সিঁড়ি, তাহলেই এই ছোট বামনি ফলসটি কিন্তু দেখতে পাবেন, যা কিন্তু খুবই সুন্দর, বেশ মনোরম। এখানে বসে বসে আপনারা দীর্ঘ একটা সময় কিন্তু যাপন করতে পারবেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা রিচ করেছি আমাদের এই বামনি ফলস অভিযানের একদম শেষ প্রান্তে, যা হলো
বড় বামনি ফলস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা অদ্ভুত, কতটা ভালো। এই জায়গা যদি অযোধ্যা পাহাড়ের এসে নিয়ে যদি না দেখেন তাহলে আপনার জন্য চরম মিস। সবাই কিন্তু মজা করে, অনেকে স্নান করছে। যদি সেই এক্সপিরিয়েন্সটাও করা যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। যাই হোক, খুবই ভালো। জলটা এতটা পরিষ্কার যে জলের ভেতরে যে মাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর তা কিন্তু ন্যাচারাল যে থেরাপি তা কিন্তু আমরা পাচ্ছি, যেটা হলো প্যাডিকিউর থেরাপি ন্যাচারালি। আমি বাড়ি যাব। এখানে এসে নিয়ে বন্ধুদের সাথে দেখা হয়েছে, গৌরব এসছে প্রদীপ স্যারের টিউশন ফাঁকি মেরে। এখানে আরো দুজন বন্ধুই রয়েছে। আশিস বাবু কই? আশিস চঞ্চলানি আসছে বুঝুন। আশিস আমাদের স্বভাবগুলো গেল না। আমরা সেই উচ্চ মাধ্যমিকেও ফাঁকি মেরেছি, আর এত বড় হয়েও প্রদীপ স্যারের টিউশন ফাঁকি মেরে এসেছি। হ্যাঁ, আর কটা সিঁড়ি আছে, যদি চাপো তাহলে বিশ্বজয়। ঠিক আছে চল, আমি আজকে হ্যাঁ এই তো ঘন্টিটা আমি বাজাচ্ছি যাতে উপরে অটোমেটিক উঠে যায়। মানে স্বর্গের দোয়া। স্বর্গদ্বারে সিঁড়ি যাচ্ছে, এখন জানি না স্বর্গে যাবো না নরকে যাবো ভাই। A few minutes later. তো এখন আমরা কিন্তু চলে এসেছি যা অযোধ্যা পাহাড়ে আসার পরে না এলেই নয়, এটা হলো আমাদের সকলের প্রিয় মার্বেল লেক। খুবই ভালো, খুবই ভালো। কিন্তু এইবারে যেটা আমি অবাক হলাম যে একে বৃষ্টি রীতিমতো পুরুলিয়াতে শুরু হয়েছে, কিন্তু এই মার্বেল লেকে জল খুব কম রয়েছে। আমি দেখাই, তো দেখতে পাচ্ছেন মার্বেল লেকে এত পাথরের দেখা এ জলের মধ্যে লাস্ট কবে পেয়েছিলাম আমার ঠিক জানা নেই। আমার তো মনে হয় আমি কোনোদিন দেখিনি। এর থেকে বোঝা যাচ্ছে যে এই মার্বেল লেকের জল কতটা কমে এসছে। কারণটা বলি, কারণটা হলো বিগত কয়েক বছর পুরুলিয়াতে যেভাবে বৃষ্টি কম হয়েছে তার কারণে আপনারা প্রত্যেকেই জানেন যে পুরুলিয়ার যে আপার ড্যাম রয়েছে অযোধ্যা পাহাড়ের, সেই আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে ফ্লো করার মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা হলো জাপানি প্রজেক্ট। কিন্তু বিষয়টা হলো এই সময় বিগত কয়েক বছরে পুরুলিয়াতে বৃষ্টিপাত কম হওয়ার কারণে আপার ড্যামের জল অনেকটাই কমে গিয়েছিল। এখন সংশয় এটাই যে জল যদি সেখানে না থাকে তাহলে জলবিদ্যুৎ কিভাবে নির্মাণ করা হবে। তাই দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমত এই মার্বেল লেকে জলের পাইপ লাইনের ব্যবস্থা করা হয়েছে। এই পাইপ লাইনের মাধ্যমে জল কিন্তু পাম্পিং করে নিয়ে যাওয়া হচ্ছে আপার ড্যামে। সেই আপার ড্যামে জলের পরিমাণটা যতটা বৃদ্ধি করে রাখা যায় আর কি। আর এই মার্বেল লেক তো জানেনই, এই মার্বেল লেক টোটালি বৃষ্টির জলে পুষ্ট। এখন বৃষ্টি কম হয়েছে তাই জল কম, এছাড়া বৃষ্টি হচ্ছে হয়তো জল সেখানে পাম্প করে নিয়ে যাওয়া হচ্ছে। পুরোপুরি কারণটা এটাই সম্ভবত হতে পারে। এখন যাই হোক, দেখে কিন্তু একটু দুশ্চিন্তাই হলো মনে যে এত সুন্দর মার্বেল লেকটা যদি এইভাবে শুকিয়ে যায় খুবই খারাপ হবে। একটা বিষয়, এই মার্বেল লেক কি কারণে তৈরি করা হয়েছিল এটা কিন্তু আমি পূর্বেই আমার অযোধ্যা পাহাড়ের যে ব্লগগুলি রয়েছে সেগুলোতে ডিসকাস করেছিলাম। আপনারা সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই ব্লগের লিঙ্কটিও কিন্তু মেনশন করে দেবো, আপনারা দেখতে পারেন। যাই হোক, তো মার্বেল লেক দেখে নেওয়ার পর এখানে বেশ কিছুক্ষণ ছবি তোলা, ভিডিও করা, সময় কাটানোর পর এখন আমরা এখান থেকে চলে যাব আপার ড্যাম দেখতে। তাহলে চলুন এবারে আপার ড্যামে দেখা হবে।
হেঁটে চলেছি আপার ড্যামের রাস্তা হয়ে। তো এখন এই আপার ড্যাম থেকে আমরা বেরিয়ে পড়ছি মুরগুমা ভিউ পয়েন্ট অর্থাৎ সুইসাইড পয়েন্টের দেখার উদ্দেশ্যে। তাহলে চলুন ওখানেই দেখা হোক। তো বন্ধুরা, এখন আমরা যে প্লেসটিতে রয়েছি এইটা আজকের আমাদের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন পয়েন্ট, যা হলো মুরগুমা ভিউ পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট। এখন ঘড়িতে বাজছে প্রায় বিকেল 6:30, আর আমি আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছি সূর্যাস্ত হচ্ছে। আকাশ মেঘলা থাকার কারণে সূর্যাস্ত দেখা তো সেইভাবে পরিষ্কার পেলাম না, কিন্তু একটা মায়াময় পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। পুরো এরিয়াটা ঘন কুয়াশায় কিন্তু ঢেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি কুয়াশা নয়, মেঘ, বেশ সুন্দর। আর এই যে এরিয়াটি, এটি পুরো দেখতে পাচ্ছেন পাহাড়ে ঘেরা, এবং তারই ঠিক মাঝে রয়েছে এরকম একটি ড্যাম, যে ড্যামটির নাম হলো মুরগুমা ড্যাম, যার জল কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা কমে গেছে। এখন বৃষ্টিপাতের উপর আগামী দিন এর জল কতটা বাড়বে তার ডিপেন্ড করছে। অযোধ্যা পাহাড় যখনই আপনারা আসবেন তখন কিন্তু মনে করে এই মুরগুমা ভিউ পয়েন্ট ঘুরে যাবেন, এটা রিকোয়েস্ট রইল। এই প্রকৃতির সান্নিধ্যে এসে নিয়ে আমাদের আজকের এই বিশেষ মুহূর্তটা আমরা কিন্তু এখানেই একটু এনজয় করে নিচ্ছি। এরপর কিন্তু এখান থেকে আমরা বেগুনকোদর হয়ে ফিরে যাব, বেগুনকোদর কোটশিলা হয়ে ফিরে যাব পুরুলিয়া। তাই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং আপনাদের পরিচিত সার্কেলে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা এই ধরনের ভিডিও আরও বেশি করে দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থাকবেন। তো ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু এখন আমরা মুরগুমা ভিউ পয়েন্টের এইখানে আমাদের আজকের শেষ খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। ম্যাগি, আজকের ট্যুরের শেষ খাওয়া দাওয়া, টিফিন। আর এখানে এসে নিয়ে এই যে দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানে ঠিক সন্ধ্যে টাইমে আমরা ম্যাগি অর্ডার করলাম আর ম্যাগি খাচ্ছি।